ব্রাজিলের ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, অমুক খেলোয়াড়ের আশেক, অমুক খেলোয়াড়ের পাগল, বলার দরকার নাই। ওর বাড়ির ডিজাইন প্রমাণ করে ব্রাজিলের ভক্ত, ওর গায়ের পোশাক প্রমাণ করে অমুক ব্যক্তির ভক্ত, অমুক নায়কের ভক্ত, অমুক নায়িকার ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত। ওর চুলের ডিজাইন প্রমাণ করে এই ডিজাইনে চুল কাটছো কেন? অমুক খেলোয়াড় বলিউডের অমুক নায়ক, হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে, তার অনুকরণে আমিও সেই ডিজাইনের চুল কাটছি। কিরে বাবা তুই এই ধরনের পোশাক পরছো কেন? বলে অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে, তারা আশেক, আমি তার পাগল, এই কারণে তার ডিজাইনের পোশাক আমিও পরিয়া ফেলাইছি। তুই এই রঙের জুতা কিনলি কেন? অমুক খেলোয়াড় এই রঙের এই ডিজাইনের জুতা পরছে, কাজে আমিও সেই রঙের সেই ডিজাইনের জুতা পরছি। মুখে বলার দরকার নাই। বন্ধু বন্ধুর রঙের সাইকেল কেনে, কলম কিনে জামা বানায়, নাকি সত্য না মিথ্যা? যে যার পাগল সেই ডিজাইনের নিজেকে সাজায়, চুলের মধ্যে সাজায়, পোশাকের মধ্যে সাজায়, ঘরের মধ্যে সাজায়। যদি পোশাক দেখিয়া বলা যায় অমুকের ভক্ত, ঘরের ডিজাইন দেখিয়া বলা যায় অমুক দেশের ভক্ত, তাহলে আমিও বলবো ঘরের ডিজাইন দিয়া বলা যাবে কে মদিনার ভক্ত, মাথার চুল দেখিয়া বলা যাবে কে মদিনার ভক্ত, চেহারা দেখিয়া বোঝা যাবে কে মদিনাওয়ালার ভক্ত, পোশাক দেখিয়া বোঝা যাবে কে মদিনার ভক্ত। মুখে বলার দরকার নাই তো। তোমার মাথার সাথে মদিনাওয়ালার মাথার মিল নাই, তোমার পোশাকের সাথে মদিনাওয়ালার পোশাকের কোনো মিল নাই, তোমার শরীরের সাথে, তোমার কামাইয়ের সাথে, তোমার দলের সাথে, তোমার নীতির সাথে, তোমার আদর্শের সাথে, তোমার চলার সাথে, তোমার ফেরার সাথে, তোমার ঘুমের সাথে, তোমার উঠার সাথে, তোমার ব্যবসার সাথে, তোমার বাণিজ্যের সাথে, তোমার বিবাহের সাথে, তোমার নেতার সাথে মদিনাওয়ালার কোনো মিল নাই। তুমি মদিনাওয়ালার ভক্ত না দুশ্মন? তুমি তার আশেক না তুমি তার শত্রু? যদি তার আশেক হইতা তাহলে তার অনুযায়ী চেহারা সাজাও না কেন? তার অনুযায়ী দল করো না কেন? তার অনুযায়ী নেতা মানো না কেন? তোমার দল তো আমেরিকা অনুযায়ী, তোমার দল রাশিয়া অনুযায়ী, তোমার দল ইন্ডিয়া অনুযায়ী, তোমার দল চীন অনুযায়ী, তোমার নেতা হলে কার্ল মার্কসের আদর্শ মানে, মাও সেতুনের আদর্শ মানে, সক্রেটিসের আদর্শ মানে, প্লেটোর আদর্শ মানে। আহা, তুমি সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ডেমোক্রেসি নিয়ে ব্যস্ত হয়ে গেছো। ইসলামের নাম তোমার মুখেও আসে না, কেউ বললে সহ্য করতে পারো না। বাবারে ये बारात का जा है तमाशा नहीं। তুমি তোমার পোলার আশেক, তুমি তোমার ছেলের আশেক, ছেলেকে মহব্বত করো। দেখবা ছেলের প্রশংসা কেউ করলে তোমার কাছে খারাপ লাগে না ভালো লাগে? অনেক ভালো লাগে। তুমি চৌধুরী বাড়ির লোক, সৈয়দ বাড়ির লোক, ওই বংশের কেউ প্রশংসা করলে ভালো লাগে না খারাপ লাগে? যদি খারাপ লাগে নিশ্চয়ই তুমি সেই বংশের লোক না। যদি ছেলের তারিফ তোমার কাছে খারাপ লাগে নিশ্চয়ই তোমার অরিজিনাল ছেলে না। ঠিক ইসলামের প্রশংসা শুনলে, ইসলামের কথা শুনলে যদি তোমার কাছে ভালো লাগে তাহলে মনে কর তুমি একজন মুসলমান। আর যদি ইসলামের কথা শুনলে তোমার কাছে ভালো লাগে না, মনে কর তুমি মুসলমান না, তুমি একটা খাস মুনাফিক। মুনাফিক বুঝেন তো? বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন খুবই মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নবীর পিছনে নামাজও পড়ছে, নবীর মজলিসেও পড়ছে, কিন্তু ভিতরে ঈমান নাই। আমাদের হাজারো মুসল্লি আছে যারা মসজিদে নামাজ পড়ে, একই সাথে রোজা রাখে, কিন্তু ভিতরে কিন্তু ঈমানটা নাই। প্রমাণ কিভাবে? যখন তুমি রসুলের কথা বলবা, নবীর কথা বলবি, ইসলামের কথা বলবো, অমনি তারা হুজুর হুজুর ঘটনা কি?
ঘটনা কি? সে তো মুসলমান, ইসলামের কথা বলে, তা তুমি খেপছো কেন? সে তো মুসলমান, নবীর কথা বলছে, তুমি রাগ করলা কেন? হুজুরকে দাঁড়ায় গেলা কেন? তোমার কাছে খারাপ লাগলো কেন? কারণটা কি? ভালো লাগার কথা ছিল তো, তুমি দাঁড়ায় গেছো কেন? বুঝছেন? কয়জন মুসলমান আল্লাহ ভালো বুঝেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সব সময় রুমাল মাথায় দেয়া দিল্লির মসজিদে ঢুকতেন। শায়খরা চেহারা দেখতে পারে না, খারাপ লাগে, ভালো লাগে না। শায়খের চেহারা দেখতে পারি না, কেউ সাহসও পায় না। একজনের সাহস করে একদিন বলতে আছে, শায়খ আপনি রুমাল মাথায় দিয়ে ঢুকেন, আপনার চেহারা দেখতে পাই না, আমাদের কাছে ভালো লাগে না। যদি রুমাল ছাড়া ঢুকতেন ভালো লাগতো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলি না বলিয়া হঠাৎ রুমালটা একজনের মাথার মধ্যে দিয়ে দিছে। দিয়ার সাথে সাথে খুশি চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হইয়া পড়িয়া গেছে। খুশি আসার পর বলছে, ঘটনা কি? হুজুরে তো রুমাল টান দিয়া নিয়ে গেছে। হুজুরের রুমাল দেওয়ার পরে তুমি এরকম চিল্লা চিল্লি কেন শুরু করছো? তাহলে ভাই, যখনই হুজুরে আমার মাথার মধ্যে রুমাল দিছে, আমি দেখি দিল্লি জামে মসজিদের মধ্যে মানুষ তো দেখি না, কোনো জায়গায় শুয়া বসা, কোনো জায়গায় কুকুর বসা, কোনো জায়গায় বানর বসা। বাবারে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। বাবারা, যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জাম রোগের মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।